আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 4 নম্বর পর্বে এখন মতাদদ্দার যে 3 জোড়া বাকি আছে এই 3 জোড়া আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা দ্বিতীয় জোড়ার জরুরি কিছু কথা আছে, এগুলো বলে নেই। আমার সাথে সাথে সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন। তাওয়াসসুত সিফাতের হরফগুলিকে হুরুফে মুতাওয়াসসিতাহ বলে। রখাওয়াহ সিফাতের হরফগুলিকে হুরুফে রখাওয়াহ বলে। বলেন জোরে, হুরুফে রখাওয়াহ বলে। শিদ্দাহ সিফাতের হরফগুলিকে হুরুফে শাদীদাহ বলে। জি, এবার বলেন ইস্তিআলা ওই সিফাতকে বলে। ইস্তিআলা ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে ওঠার কারণে হরফগুলি পড়বা মোটা হয়। ইস্তিআলা সিফাতের হরফ 7টি। صاد ضاد طاء ظا غين خاء قاف। ইস্তিফাল ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার গোড়া নিচের দিকে চেপে থাকার কারণে জোরে বলেন, জিহ্বার গোড়া নিচের দিকে চেপে থাকার কারণে হরফগুলি বারিক বা পাতলা হয়। ইস্তিআলার 7টি হরফ বাদে বাকি 22টি ইস্তিফালের হরফ। ইস্তিফাল সিফাতের হরফগুলিকে হুরুফে মুস্তাফিলাহ বলে। ইস্তিআলা সিফাতের হরফগুলিকে হুরুফে মুস্তাআলিয়াহ বলে। ইতবাক ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলে থাকে। ইতবাক সিফাতের হরফ 4টি। صاد طاء ইনফিতাহ ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালু থেকে পৃথক থাকে। ইতবাকের 4টি হরফ বাদে বাকি 25টি ইনফিতাহের হরফ। ইনফিতাহ সিফাতের হরফগুলিকে হুরুফে মুনফাতিহাহ বলে। ইতবাক সিফাতের হরফগুলিকে হুরুফে মুতবাকাহ বা মুতবিকাহ বলে। আওয়াজ দিয়ে বলেন শেষ। হ্যাঁ, ইদলাক ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় হরফগুলি নিজ মাখরাজ থেকে দ্রুত ও সহজে আদায় হয়। ইদলাক ও সিফাতের হরফ 6টি। ফা রা মিম নুন লাম বা فر من لب لام نون را জিহ্বার আগার কিনারা দ্বারা
জিব্বার আগার কিনারা দ্বারা ফা বা মিম বাজা বা ফা বা মিম ঠোঁটের আগার কিনারা দ্বারা ঠোঁটের আগার কিনারা দ্বারা ইসমাত ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় হরফগুলি নিজ মাখরাজ থেকে আস্তে জমে আদায় হয়। ইদলাকের 6টি হরফ বাদে বাকি 23টি ইসমাতের হরফ ইসমাত সিফাতের হরফগুলিকে হুরুফে মুসমিতাহ বলে মুসমিতাহ বলে। ইদলাক ও সিফাতের হরফগুলিকে হুরুফে মুদলিকাহ বলে। এই হলো আমাদের মুতাদাদ্দার বিস্তারিত আলোচনা। আমরা পরবর্তী সময় বা পরবর্তী পর্বে গয়রি মুতাদাদ্দা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীম সিফাত মাখরাজ হিসেবে শুদ্ধ করে সিফাত মাখরাজ অনুযায়ী কোরআনে কারীমের হক আদায় করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।